আসসালামু আলাইকুম গাইস। আজকে রেসিপি পকোড়া ওর চা, সন্ধ্যার চা। আর আজকে কোনো ব্লগ বানাইতে পারছি না। আজকে ব্লগ বানাইতে একটু মানে কিতা করে বেড়া লাগিয়ে ব্লগ করতাম পারছি না। আজকে ব্লগটা ছোটো মোটো। আপনারা বেশ বেশ দেখবা, লাইক করবা, শেয়ার করবা, নতুন হলে একটা সাবস্ক্রাইব করবিও, পুরানা হলে একটা লাইক করিও। পকোড়া বানাই আর আপনারা দেখুন। গাইস, আমার ব্লগটা আপনারা কীরকম লাগে আপনারা একটা কমেন্ট করবা, ভালো লাগে বা কী লাগে ভালো লাগে তো আপনারা বেশ বেশ করে দেখবাই। আমার ব্লগটা আর রোজ দেখবাই। আপনারা দেখুন আমি পকোড়া বানাই। माँ জি, ये क्या कर रही हो? পকোড়া বানাই বাবা। চা পিয়েগি? जी ओए আচ্ছা, তো মা চা বানাই, চা খাইবা পকোড়া খাইবা, বুঝছো? जी ओए একটু বউ মগু, তুমি পকোড়া বানাই নিতে পারো নি বাবু? भारी अम्मी আমি শুনে তো পারলা মগুলে তোরা লাড়াছাড়া করছো, তাই পকোড়া বানাইতে রাইতা চা খাইতা ওয়েট করতাম, মানে কোন সময় হইতো তাই চা বুঝিতা চা খাইতা পকোড়া খাইতা। আর তার ঘর বাবি আইসলা, ছোটো ভাবি আজকে পকোড়া খাইছ, পকোড়া চা নাই আজকে বাবি তার লাগে বানাইছো না? जी আচ্ছা, আমরা ফার্স্টে খাই দিছি আর তারা পরে আইসো না, তারা খাইছুন, তারা ফ্যামিলি চা খাইয়া গেছো। আর আজকে আমার পকোড়ার রেসিপিটা কীরকম লাগলো আপনারা কমেন্ট করবা। আমরা তিনজন, মকবুল, আমি, নাতান পাপ্পা, মকবুল পাপ্পা, আমরা তিনজনে খাই আর চা খাইতাম। মানে বাবু কিতা পালাইছো, আমরা চা লই আর লাস্ট শেষ কিন্তু ইয়ে বয়ে তুই এই দিন আমরা চা খাই আর। আজকের লেগে অতটুকু গাইস। আসসালামু আলাইকুম।